1952 থেকে 2025 এই ব্রহ্মপুত্রে বয়ে গেছে অনেক জল। ভাষা সৈনিক এএসএম নুরুল হক ভূঁইয়ার স্মৃতিবিজড়িত গ্রামে এসেছি আজ। আপনাদেরকে ভাষা সৈনিক এএসএম নুরুল হক ভূঁইয়া সম্পর্কে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি রয়েছি রবিউল হুসাইন আপনাদের সাথে। ভাষা আন্দোলনের প্রথম দিকে যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল, সেই সংগ্রাম পরিষদের প্রথম আহ্বায়ক ছিলেন ডক্টর নুরুল হক ভূঁইয়া। সেই ডক্টর নুরুল হক ভূঁইয়ার বাড়িতে আজ আমরা এসেছি। দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদের পশ্চিম দিকেই ডক্টর নুরুল হক ভূঁইয়ার সেই পৈতৃক নিবাস। এটি ঐতিহাসিক সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অবস্থিত। আপনাদেরকে আজ ঘুরে দেখাবো তার পৈতৃক ভিটা এবং তার সেই সমাধি স্থলটি। বন্ধুরা, 1919 সালের 5 মে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর এএসএম নুরুল হক ভূঁইয়া ছায়াশনিবীর এই গোবিন্দপুর গ্রামে। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখানেই ফলিত রসায়নের উপর অধ্যাপনা করেন। আমরা চলে এসেছি তার সেই পৈতৃক বাড়িতে। বর্তমানে পৈতৃক বাড়িতে তেমন কোনো ঘরবাড়ি নেই, শুধুমাত্র এক রুমের ঘর রয়েছে, যদিও এখানে কেউ বসবাস করেন না। দেখতে পাচ্ছেন সেই ঘরটি। বন্ধুরা, 1947 সালের 1 অক্টোবর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রথম আহ্বায়ক কমিটি গঠিত হয়। সেই প্রথম আহ্বায়ক ছিলেন ডক্টর এএসএম নুরুল হক ভূঁইয়া। তিনি 1948 সালের ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম পর্ব। এই বাড়িটি যেহেতু একেবারেই খালি পড়ে আছে, তাই প্রতিদিনই এখানে ছেলেমেয়েরা খেলাধুলা করে। যে বাংলা ভাষার জন্য তিনি প্রথম এই সংগঠনে যুক্ত হয়েছিলেন, সেই বাংলা ভাষাই তারা এখানে তাদের ভাব বিনিময় করছেন। বন্ধুরা, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রথম আহ্বায়ক হিসাবে ডক্টর নুরুল হক ভূঁইয়া এখনও পর্যন্ত কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। এজন্য তার পরিবারের একটি আক্ষেপ রয়ে গেছে। তার পরিবারের দাবি যে নোয়াগাঁও ইউনিয়ন থেকে তালতলা পর্যন্ত একটি সড়ক রয়েছে, সেই সড়কটির নামকরণ করা যাতে হয় ডক্টর নুরুল হক ভূঁইয়া সড়ক। এবং তার পৈতৃক বাড়িটি রয়েছে, এখানে একটি লাইব্রেরি অথবা একটি স্মৃতি জাদুঘর করা যেতে পারে, যেটি ভবিষ্যৎ প্রজন্ম যেটি দেখে ডক্টর নুরুল হক ভূঁইয়াকে স্মরণ করবে এবং ডক্টর নুরুল হক ভূঁইয়ার অবদানকে স্মরণ করবে। ডক্টর নুরুল হক ভূঁইয়া পাটের অগ্নি নিরোধক মিশ্রণ ও দ্রুত বেগসম্পন্ন বিমান ও অন্যান্য ইঞ্জিনের প্রয়োগযোগ্য সলিড লুব্রিকেন্ট জাতীয় প্রযুক্তি আবিষ্কার করে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছিলেন। আমরা এসেছি ডক্টর নুরুল হক ভূঁইয়ার সমাধিস্থলে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডক্টর নুরুল হক ভূঁইয়ার একটি সমাধির নামফলক। পাশেই রয়েছে তার স্ত্রীর একটি নামফলক, মরহুমা ফাতেমা খাতুনের, এবং তার পাশেই রয়েছে মরহুম ইফতেখার উদ্দিন সাইদ পারভেজ নামে তার ছেলের আরেকটি নামফলক। এই 3টি নামফলক এখানে রয়েছে। তবে এই সমাধিগুলো এখনও সংরক্ষণ করা হয়নি, যদিও শুধুমাত্র নামফলক দেখে চিহ্নিত করা যাচ্ছে যে এখানে ডক্টর নুরুল হক ভূঁইয়ার পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন সমাহিত, এবং এটি একটা পারিবারিক কবরস্থান। ডক্টর নুরুল হক ভূঁইয়াকে এখানেই সমাহিত করা হয়েছিল। ছায়াশনিবীর প্রাকৃতিক পরিবেশ এখনো বিদ্যমান রয়েছে। আমরা কথা বলছি ডক্টর নুরুল হক ভূঁইয়ার চাচাতো ভাই ফাইজুর রহমান ভূঁইয়ার সাথে। কেমন আছেন আপনি? আমার দোয়ায় আমি খুব সুস্থ আছি। আপনার ভাই হচ্ছে ডক্টর নুরুল হক ভূঁইয়া। ডক্টর নুরুল উনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রথম আহ্বায়ক ছিলেন। তো এ ব্যাপারে আপনারা কেমন গর্ববোধ করেন ওনাকে নিয়ে? এটা তো আমাদের গর্ব, এটা বলার মতন না। ডক্টর নুরুল হক ভূঁইয়া সাহেব এই সামাজিক কাজের জন্য, গোবিন্দপুর উন্নয়নের জন্য প্রত্যেক জমি যা আছে এবং ছেলেমেয়েরা যে সম্পত্তি পাইছে এগুলি সম্পূর্ণ এই মসজিদের নামে দান করে। ওনার স্মৃতি ধরে রাখার জন্য ওনার বাড়ি থেকে কোনো জাদুঘর বা একটা লাইব্রেরি এসব করার জন্য মানে এলাকাবাসীর কোনো ইচ্ছা আছে কিনা? ওনার আপনার স্মৃতি ধরে রাখবো, কে ধরে রাখবো সেটা বুঝি না। ওগুলো দাঁড়িয়ে যায়, উদ্যোগ নেয় না। আপনাদের এই নোয়াগাঁও থেকে তালতলা পর্যন্ত যে সড়কটা, এই সড়কটা ওনার নামে নামকরণ করার কথা উত্থাপন করা শুনছিলাম, কিন্তু কেউ তো এই উদ্যোগ নেয় না। আমার নাম হইল রাজা মিয়া, আর ওরফে হুমায়ুন কবির। ডক্টর নুরুল হক ভূঁইয়া আমার চাচা, উনি হইল আমার গোষ্ঠীর নাম করা ব্যক্তি বা দেশেরও সোনাগাঁও থানার। উনি 52 সালে যেটা
এই আন্দোলনে আসছিল, উনি আবার ভাষা আন্দোলনের মধ্যে জড়িত ছিল। উনি ডক্টর বুঝি পাইছে যে সব ফাটের অফিসে আগুন লাগাই দিত না, এই অফিসে আগুন লাগে ফাটের মধ্যে, সেই অফিসে আগুন লাগে, তখন এইটার মেডিসিন বার করছে, এটা ফাটের লগে মিক্সার করে দিলে এই আগুন আর লাগতো না। বন্ধুরা, ডক্টর নুরুল হক ভূঁইয়ার পৈতৃক বাড়ির পাশেই আমি রয়েছি। সেই পৈতৃক বাড়ির পাশ থেকে আজ আমরা বিদায় নিচ্ছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।